হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে কৃপায় আমরাও অনেক ভালো আছি। আমরা এতদিন বর্ণিকাদের বাড়ি ছিলাম, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো। গতকাল অর্থাৎ শুক্রবারে আমরা বাড়ি চলে এসেছি। আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট করে এখন আমি পুজোটা করে নিয়েছি। ভগবানকে আজকে খেজুর দিয়ে ভোগ দিয়েছি। আমি তো তোমাদের কালকে একটা ভিডিওতে কথা দিয়েছিলাম যে আজকের থেকে আমি তোমাদের সঙ্গে আবারও আমার এই সিম্পল লাইফস্টাইলটাকে তুলে ধরব। যেমন কথা তেমন কাজ। দেখো, পুজো কমপ্লিট করে এখন কিন্তু আমি চলে এসেছি কিচেনে। বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে সমস্ত সবজিগুলোও কেটে রেখেছি। ভাত তো দেখেছো যে উতলে গেছে। আর এদিকে কিন্তু আমটাকেও কেটে রেখেছি একটু চাটনি করার জন্য। দিদিভাইদের বাড়ি থেকে আসার সময় আবারও কিছু পার্পেল হার্ট গাছগুলো নিয়ে এসেছিলাম। সেগুলো এখন জলের ভেতরে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমার এই কাজটা ছিল। কেমন লাগছে এখন আমার এই জানালার ছোট্ট বাগানটি? দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকে কি কি রান্না করেছি তাহলে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আজ তো শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ হয় তোমরা জানো। তাই রান্না করেছি আলু সিদ্ধ মাখা করেছিলাম বেগুন ভাজা, সঙ্গে অবশ্যই কাঁচা লঙ্কা, নিম পাতা, শুকনো লঙ্কা একসাথে ভেজে ক্রাশ করে রেখেছি। 2 টুকরো পাঁপড় ছিল বাবিনকে খাইয়ে। আর এখানে করেছিলাম কাঁচকলা আলু দিয়ে নিরামিষ তরকারি। আর ডালের মধ্যে ছিল টমেটো আর বরবটি, সঙ্গে ছিল অবশ্যই ভাত। ঘরে প্রকৃতি, বাইরে বৃষ্টি, কত সুন্দর একটা কম্বিনেশন না? একেবারে মনটা ভালো হয়ে যায়। তবে আজকে বৃষ্টিটা দেখে মনটা একটু খারাপ লাগছে। এই মাত্র আমি ছাদে জামা কাপড় নেড়ে এসেছি। তো যাকগে, ভিজে জামা কাপড় ভগবান যখন ভিজিয়েছে আবার ভগবানই শুকাবে। তোমাদের সঙ্গে ভিডিও এডিট করতে করতে দেখছি আবার রোদ উঠেছে। তো দেখো, আমার না এই গাছগুলো এত সুন্দর করে বেড়ে উঠছে যে কি বলবো তোমাদের। তোমরা যারা যারা আমার মতন প্রকৃতি প্রেমিক বা গাছপ্রেমিক আছো, এই গাছের সৌন্দর্য যে দিনে কবার দেখতে ইচ্ছা করে সেটা আশা করি তোমরাও ভালোই জানো। আরও গাছগুলো যদি এরকম সুন্দরভাবে বেড়ে ওঠে, ঘরের ভেতরে প্রকৃতির ছোঁয়া থাকলে মনটা না ভারী আনন্দ লাগে। তোমার মন খারাপের সময় এদের দিকে এক পলক তাকাবে, দেখবে সবুজের ছোঁয়ায়, দেখবে তোমার মনে আনন্দ না থাকলেও শান্তি এনে দেবে। এদিকে আমার মহারাজা সেই বার্থডের বেলুন নিয়ে খেলা করছে। দেখো, এই চটিটা যে ওর কী পছন্দ হয়েছে কি বলবো। এর আগেও একটা ছিল রেড কালার, আর এবার এটা ইয়েলো কালার এনে দিয়েছি। এটা দেখো, উল্টো জুতো পরেই ও হেঁটে বেড়াচ্ছে। বাবিনের দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেলে বাবিনকে খাইয়ে দেব, খাইয়ে স্নান করিয়ে দেব। দুধ উতলে গেছে। এইদিকে দেখো, বাবিনের জন্য খাবার রেডি করছি। এখন আমি বাবিনকে খাওয়াবো। দুধের ভেতরে দিয়ে দিয়েছি ডেয়ারি মিল্ক, একটা চকলেট, কিছুটা বাটার। বাবিন ভাতের সাথে একদম বাটার খেতে চায় না, তাই এইভাবে দুধের সাথে মিশিয়ে দিই গরম দুধে। আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বিস্কুট। এটা তো বিসফার্ম মেরি, কিন্তু বাবিনকে ব্রিটানিয়া থিন খাওয়াই। গতকাল বিস্কিটটা শেষ হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই এখন এই বিস্কিটটা খাওয়াতে হচ্ছে। এরপরে বাবিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি। এরপরে আর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই আমাদের এখানকার একটি নার্সারির সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলো না। দেখা হবে তাহলে নতুন কোনো গল্পের সঙ্গে। আজকের মতন বিদায়, টাটা, ভালো থেকো সবাই।